উনি একটা হরিবাসরে গিয়েছিল, গণেশ পাগল, সেই আসরে গণেশ পাগলের একটা ছবি ছিল। ওনার কাছে শোনা হলো, আমার ধন্য হলো যে ওনার মতো মানুষের সঙ্গে আমার দেখা হলো। বললো আমার জীবনের শেষ চাকরি, আমি জীবনে তার কাছে কিছু চাই না। তা আছি হরিবাসরের ভিতরে, কাঁদতে কাঁদতে কখন জানো পড়ে গেছি ওই ছবিটার উপরে। আমি জিজ্ঞাসা করলাম ছবিটা কার? বলে বলে গণেশ পাগলের। বলে গোপন অন্তরে ব্যক্ত একটা কথা যেন বললাম, বহিঃপ্রকাশ হলো না। আচ্ছা, অনেক কথা আছে না যে কথা না বললেও প্রভু জানে না, জানে কিনা? আচ্ছা, একটা গরু তলায় আছে, হাম্মারাবে ডাকছে, শুধু মানুষের কথা সে বোঝে, সে কি পশুর ভগবান না? প্রহরে উঠে জেগে জেগে প্রভাত গায় পাখি, সকলের কথা বোঝে, পাখির কথা কি গোবিন্দ বোঝে? তিনি সকলের কথা বোঝেন। তাহলে তার গোপন অন্তরের কথা সেদিন ভগবান শুনেছিল। বলে রাত্রি গিয়ে শুয়ে বললাম, আমি স্বপ্নের ঘরে দেখছি আমি একটা বৈঠা নিয়ে পার হয়ে যাচ্ছি, নৌকায় উঠেছি, নৌকা নিজে চালিয়ে পার হলাম, উপরে গেলাম, একটা বাসে উঠলাম, বনগাঁ থেকে ট্রেন ধরলাম, বিধাননগরে গেলাম, একটা অফিসে ঢুকলাম, সেখানে গিয়ে দেখলাম কে যেন হাতে লিখে, হাত দিয়ে একটা সার্টিফিকেট লিখে রেখেছে, সেখানে আমার চাকরি, আমার নামটা আছে। আমি সকালে উঠে ভাবলাম এটা হতে পারে কি? বলে যে স্বপ্ন আমি দেখেছি পরের দিন সকালে একদম পাই টু পাই তাই আমার জীবনে ঘটেছে। আমি ভাবলাম একটা চাকরি হলে তা তো কম্পিউটারে লেখা থাকে, হাতে লেখা তো থাকে না, কিন্তু আমি সেখানে গিয়ে দেখলাম আমার লেখাটা হাতেই লেখা ছিল। ঈশ্বর বলতে কেউ আছে যদি কেউ ভরসা রাখে। গণেশ পাগল একজন মহামানব, যা কিছু যখন তখন যা কিছু করতে পারত। একজন খেজুর গাছের রস খাইতে গেছে, রস খাইতে গিয়ে খেজুর গাছ থেকে পড়ে গেছে। আশকলি গাছ চেনা আছে? আগে দেখবেন ওই খেজুর গাছের গুড়ায় গুড়ায় আশকলি গাছ হতো, ওইটা কাটলে কলম কাটার মতো হয়ে থাকতো। ছেলেটা উপর থেকে পড়ে গেল, নিচে দিয়ে আশকলির ডালটা ঢুকে গেল, ছেলেটা মারা গেল। পাগল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, সবাই গিয়ে পাগলকে ধরছে, পাগল কথা দাও, জীবন ফিরাইয়ে দাও। পাগল বলে তাই আমার দ্বারা কি তাই হয়? ওর তো অপারেশন দরকার। বললো তো জীবন নাই। বলে না, ওর অপারেশন হবে। বলে কি করতে হবে? বলে কয়টা কাঁকড়ার মাটি নিয়ে আয়। বিলেত থেকে কাঁকড়ার মাটি এনেছিল। সাধুদের অপারেশন আর ডাক্তারের অপারেশন এক জায়গা দাঁড়ায় নাকি? বিলেত থেকে কয়েকটু কাঁকড়ার মাটি আনে, ওই মাটি ধরে ধরে ওই যে জায়গাটা ছিদ্র হয়েছিল দুই পাশে দিয়ে বলে যে অপারেশন কমপ্লিট। গণেশ পাগল হাত ধরে টান দিয়ে বলছে, ওঠ, চলেই যখন যাবি এত তাড়াতাড়ি কেন মার কাছে আসলি? মারে কেন জন্মের মতো খাদাই হয়ে যাব? ও তোর মা না, ও তোর বাবা কি না? মা বাবা কাঁদছে, তুই দেখিস না? এত তাড়াতাড়ি তুই যাস না। হাত ধরে টান দিল, পাগলের হাতের স্পর্শ যেই মাত্র পেল, মরা দেহে জীবন পেল। প্রেমানন্দে